তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে অ্যাডোব ফটোশপের মাধ্যমে আমরা এরকম ইমেজ ম্যানিপুলেশন গুলো করতে পারি। তো এর জন্য হচ্ছে প্রথমে আমাদেরকে কিছু সোর্স ফাইল ডাউনলোড করে নিতে হবে, যেমন অরেঞ্জ রিলেটেড যে আমাদের ফাইলগুলো অলরেডি এখানে রয়েছে। তো আমরা হচ্ছে এর লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। প্রথমে হচ্ছে আমরা ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এই এরিয়াটাকে হচ্ছে রিমুভ করতে হবে, যেন হচ্ছে আমরা পিছনে একটা কমলা বাগানের হচ্ছে একটা ছবি অ্যাড করব। তার জন্য আমাকে হচ্ছে এই এরিয়াটাকে রিমুভ করতে হবে আগে। তার জন্য আমরা এই লকটাকে ভেঙে নিচ্ছি। এই রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে পিছনের এই অংশটুকু যতটুকু আমরা রিমুভ করব ততটুকু সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। এরপরে সিলেকশনটাকে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। দেন এরপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা নিয়ে আসব। যেমন এখান থেকে হচ্ছে এই কমলার এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম। আনার পরে হচ্ছে এই ছবিটা এই লেয়ারের পিছনে দিতে হবে এবং লেয়ারটাকে একটু উপর দিকে তুলে একটু বড় করে নিচ্ছি। এবার এটাকে যথেষ্ট পরিমাণ হচ্ছে ব্লার করব আমরা। ব্লার কোথা থেকে করব? ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে গার্সিয়ান ব্লার। তো এখানে আমরা যত হচ্ছে রেডিয়াসটা বাড়াবো তত হচ্ছে এর ব্লারটা বেড়ে যাবে, যত কমাবো তত হচ্ছে ক্লিয়ার থাকবে। তো আমরা একটা নির্দিষ্ট পরিমাণে এটাকে ব্লার করে নিচ্ছি। তো এতটা, দেন ওকে। এরপরে এখানে একটা অরেঞ্জ নিয়ে আসবো আমরা। এই অরেঞ্জটাকে নিয়ে আসছি, এটা সবার উপরে থাকবে লেয়ারটা। একটু ছোট করে নিচ্ছি, এতটা। এরপরে হচ্ছে আমরা এর এই এরিয়াটাকে হচ্ছে একটা কাচের মতন বা প্লাস্টিকের মতন, যে প্লাস্টিকের যেমন স্বচ্ছ প্লাস্টিকগুলো থেকে আমরা অন্য পারে কি আছে দেখতে পারি গ্লাসের মাধ্যমে, ঠিক ওই রকম একটা গ্লাস ইফেক্ট এই অরেঞ্জটাকে তৈরি করতে হবে। তার জন্য আমাকে অরেঞ্জটাকে আগে সুন্দরভাবে সিলেকশন করে নিতে হবে। যেমন আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে হচ্ছে এটাকে সিলেকশন করতে পারি। তার আগে হচ্ছে আমরা যেহেতু এই ছবিটা নিয়ে আসার পর এখানে স্মার্ট অবজেক্ট হয়ে আছে লেয়ারটা, এটাকে রাস্টারাইজ করতে হবে। রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার। এরপর এটাকে আমরা সিলেকশন করে নিচ্ছি যতটুকু সম্ভব। বা আমরা পেন টুল দিয়েও সিলেকশনটা করতে পারি, তাহলে সুন্দর হবে সিলেকশনটা। যেহেতু আমাদের একটু সময়ের স্বল্পতা, তার কারণে হচ্ছে আমরা কুইক সিলেকশন টুলটা দিয়ে করে নিচ্ছি। এরপর এই এরিয়াটুকু আমাকে অ্যাড করতে হবে। না, এই টুলটা দেওয়া সুন্দর হচ্ছে না, আমরা পেন টুলের মাধ্যমেই করে নিচ্ছি। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আমরা পি চাপলে হচ্ছে পেন টুলটা চলে আসবে। পুরো অংশটাকে সুন্দর করে সিলেকশন করতে হবে। আমরা পাতাটাকে সিলেকশন করি, কারণ এটা যেহেতু পিএনজি ইমেজ, অলরেডি আমরা সিলেকশনটা দ্রুতই পেয়ে যাব।
অথবা এই কাজটা হচ্ছে আরেকটা টুল দিয়ে করা যেত, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ল্যাসো টুল, ওটা দিয়ে অবশ্য দ্রুত হয়। যেমন এই পাতাটাকে হচ্ছে আমরা এখান থেকে একটু আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল জে। এবার এর একটা নির্দিষ্ট পরিমাণ অংশ হচ্ছে আমরা কেটে নিব। যেমন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা দিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করে নিচ্ছি, যেমন এই অবধি সিলেক্ট করে নিলাম, এখান থেকে কন্ট্রোল জে, উপরের থেকে কন্ট্রোল জে। কিন্তু এখন হচ্ছে যে আমার এই এরিয়ার এই পাতার অংশটুকু হচ্ছে বাদ দিতে হবে এই লেয়ারটা থেকে, এই লেয়ারটা থেকে পাতার অংশটাকে বাদ দিব। তাহলে কন্ট্রোল জে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে পাতাটা সিলেক্ট হলো। সিলেকশনটাকে বাহিরে নিতে পারি, কন্ট্রোল শিফট কন্ট্রোল কি আই, ইনভার্স এবং রিভার্স, শিফট কন্ট্রোল আই। এরপরে হচ্ছে এখান থেকে কন্ট্রোল জে যদি দেই তাহলে দেখেন হচ্ছে এখানে পাতাটা যদি অফ করে দেই শুধু হচ্ছে এই এরিয়াটুকু আমরা কি পেয়ে গেলাম। আমরা এবার এই এরিয়াটাকে হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে হচ্ছে স্ক্রিন করে দিব, করে দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ডিসেচুরেট, ডিসেচুরেট। তারপর হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল এল দিয়ে আবার এই পরিমাণ জায়গা হচ্ছে নিচের অরিজিনাল যে আপেলটা অরেঞ্জটা রয়েছে এর জায়গাটুকু কেটে নিতে হবে। যেমন কন্ট্রোল ক্লিক যদি করি তাহলে এই এরিয়াটুকু পেলাম। এবার অরিজিনাল লেয়ার যেটা, এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এই এরিয়াটুকু এই আপেলের অরেঞ্জের কেটে যাবে, তখন শুধু নিচের অংশটুকু থাকবে, যে এরকম হচ্ছে শুধু নিচের অংশটুকু দেখা যাবে। তো একটার হচ্ছে উপরের অংশ থাকবে, আরেকটার নিচের অংশ। তো এবার এই যে আমরা যে গ্লাসের একটা ইফেক্ট তৈরি করলাম, এর হচ্ছে আমরা লাইটনেসটা বা হচ্ছে লেভেলটা ঠিক করবো, একটু ব্ল্যাক টাইপের করব, তাহলে এটা আরো স্বচ্ছ দেখাবে, ব্ল্যাক এতটা, দেন ওকে। তার মানে এখন হচ্ছে এটা একটা গ্লাসের মতন একটা ইফেক্ট চলে আসছে। এবার এই জায়গায় হচ্ছে একটা অরেঞ্জের অর্ধেক কাটা অংশ অ্যাড করতে হবে, তখন মনে হবে যে অরেঞ্জটা অর্ধেক কাটা। একটু ছোট করে নিচ্ছি, ঠিক এই অরেঞ্জ যতটুকু সাইজ ততটুকু এরিয়া নিয়ে হচ্ছে একে বড় করে নিচ্ছি। এবার শিপ চেপে ধরে নিচের দিকে চ্যাপটা করে নিচ্ছি। আর একটু ওকে। এবার এই লেয়ারটার নিচে যাবে হচ্ছে এই অরেঞ্জের স্লাইসটা, এটাকে নিচে দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে র্যাপ টুলের মাধ্যমে এই পুরো অংশটাকে কাভার করতে হবে। যে কোনো পয়েন্টে ক্লিক অথবা কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, রাইট ক্লিক, র্যাপ। এবার এই যে ছোট পয়েন্ট দুটো দেখা যাচ্ছে, এই পয়েন্ট দুটোকে ধরে আমরা এগুলোকে একটু র্যাপ করব, নিচের দিকে নিয়ে আসবো, অরেঞ্জের এই শেপটার সাথে ম্যাচ করব। দেন এন্টার। এবার এই জায়গায় হচ্ছে আমরা আরেকটা গাছ নিয়ে আসবো, অরেঞ্জ ট্রি। এটাকে ছোট করে নিচ্ছি।
এটাও থাকবে হচ্ছে এই গ্লাসের মতো ইফেক্টটার নিচে। তো এই ছিল হচ্ছে অরেঞ্জের একটা ইমেজ ম্যানিপুলেশন। তো ধন্যবাদ সবাইকে।